হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আবার একটা নোংরা ঘটনা ঘটছে, তো মনে হলো এটা নিয়ে আলোচনা করা খুব দরকার রয়েছে। একজন সিনে লাভার হিসেবে যদি এই ব্যাপারটা থেকে চুপ থাকি, তাহলে কোথাও গিয়ে একটুখানি নিজেকেই থাপ্পড় মারতে ইচ্ছে করে, কারণ যে ব্যাপারটা ঘটছে সেটা খুবই দুঃখজনক। এবং একটা সামান্য ব্যাপারকে জটিল করা, সেটাকে নিয়ে নেগেটিভিটি করা, উল্টে কাউকে থ্রেট দেওয়া, হুমকি দেওয়া, এই ধরনের জিনিসগুলোকে সত্যি কথা বলতে গেলে মেনে নেওয়া যায় না। তো বিভিন্ন রকম কন্ট্রোভার্সি এদিক ওদিক হচ্ছে। রিসেন্ট যে কন্ট্রোভার্সি চারপাশে সবথেকে বেশি আলোচনা এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে প্রভাস ভার্সেস আরশাদ ওয়ার্স, এবং এখানে নতুনভাবে যোগদান করেছে ন্যাচারাল স্টার নানি। এবার ব্যাপারটা কী ঘটেছে সবটা নিয়ে ডিটেলসে আলোচনা হবে, কে ঠিক কে ভুল সবটা নিয়ে এখানে কথা হবে। এবার রিসেন্টলি আরশাদ ওয়ার্সের একটা ইন্টারভিউ হচ্ছিলো, একটা রাউন্ড টেবিল টাইপের একটা ইন্টারভিউ টাইপ হচ্ছিলো। এবার সেখানে তাকে জিজ্ঞাসা করে রিসেন্ট সে কোন সিনেমাটা দেখেছে, সে নাম নেয় কালকির। এবার জিজ্ঞাসা করা যায় তাকে কেমন লেগেছে, সে পুরো সিনেমাটি কিন্তু পজিটিভ আলোচনা করে, বলে কালকি যথেষ্ট ভালো একটা কাজ হয়েছে, অমিতাভ বচ্চন থেকে শুরু করে প্রত্যেকে নিজেদের সেরা করেছে, অমিতাভ বচ্চন দুর্দান্ত ছিল, এই ধরনের কথাগুলো বলেছে। সেখানে একটা কথা যোগ করে যে এই সিনেমায় তার প্রভাসকে ভালো লাগেনি, প্রভাসকে এই সিনেমায় পুরো জোকারের মতো ট্রিট করা হয়েছে, দেখে ততক্ষণ তাকে পর্দায় দেখেছি মনে হচ্ছে একটা জোকারকে দেখছিলাম, এই কথাটা বলেছে। এবার কিছু কিছু ফ্যান্স রয়েছে যারা প্রভাসের ডাইহার্ট ফ্যান, তাদের বক্তব্য হচ্ছে প্রভাসকে জোকার বলা হয়েছে। এবার এদেরকে আপনি কী করে বোঝাবেন? এই বক্তব্যটায় একটা জায়গাতেও প্রভাসকে ছোটো করা হয়নি। সে এটাই বলেছে এই সিনেমায় প্রভাসকে জোকারের মতো করে প্রেজেন্ট করা হয়েছে, এবং আমি নিজে আমার রিভিউতে বা অনেকেই তাদের রিভিউতে প্রভাসের কিন্তু এই নেগেটিভিটিটা করেছে। কালকে সিনেমার প্রত্যেকে তারিফ করেছে, কিন্তু এই জায়গাটাও সত্যি, প্রভাসকে ওই সিনেমায় প্রথম হাফটায়, ফার্স্ট হাফটায় খুবই জোকারের মতো লাগছিলো। এই কথাটা আমি শুধু বলছি না, যে কোনো মুভি রিভিউয়ার বা যে কোনো বড় বড় রিভিউ যারা সিনেমাটাকে 5-এ 4 স্টারও দিয়েছে, তারাও কিন্তু এই কথাটা কিন্তু অস্বীকার করেনি। তো আরশাদ ওয়ারসি আমাদের মতো সাধারণ দর্শকের মতোই সিনেমাটা থেকে তার একটা জাস্ট বক্তব্য রেখেছিল, কিন্তু যারা ডাইহার্ট ফ্যান্স তারা ভেবে নিয়েছে প্রভাসকে এখানে জোকার বলা হয়েছে। ওই চরিত্রটাকে যে জোকারের মতো প্রেজেন্ট করে, তারা সেই কথাটা বুঝলো না, তারা ওইখানে বুঝে নিল যে প্রভাসকে পুরোপুরি জোকার বলা হচ্ছে। এবার এটা ঠিক যে সাউথে নিজেদের প্রিয় সুপারস্টারদেরকে ভগবানের চোখে দেখায়, তো তার মানে এটা তো নয় যে কেউ আপনার প্রিয় অভিনেতার কোনো অভিনয়কে নিয়ে কোনো নেগেটিভিটি করতে পারবে না, সেটা নিয়ে বলতে পারবে না, এটা তো হতে পারে না, তাই না? এবার কেউ বললেই তাকে গিয়ে নোংরা ভাষায় আক্রমণ করবো, তাকে কমেন্ট বক্সে এসে পুরো ধুয়ে দেবো, এটা তো হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে অনেকেই কমেন্ট বক্সে গিয়ে লিখছে তোর কেরিয়ার কী করে শেষ করতে আমরা দেখছি, তুই নিজেকে কী ভাবিস, সালা তোর কী অকাদ আছে, এই ধরনের বক্তব্য করছে। এবার যারা বললাম ছাপাটি ফ্যান্স, তারা তো করবেই, তারা এই সুযোগে যারা যারা তাদের ফ্যান্সদেরকে নিয়ে উল্টোপাল্টা বলবে তাদেরকে অ্যাটাক করবেই, এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। এবার বড় বড় অভিনেতা যারা খুব ম্যাচিওর, যাদেরকে আমরা পছন্দ করি, তারা এবার ইম্যাচিওর কথাবার্তা বলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তেলেগুর ন্যাচারাল স্টার নানি। আমি নিজে নানির খুব বড় ফ্যান, নানির অভিনয়ের আমি বিরাট বড় ফ্যান। নানির একটা সিনেমা নেই যেটা আমি মিস করি, তার সিনেমা আসা মানে আমি চোখ বন্ধ করে হলে যাব বা যেভাবে হোক দেখবো, আমি এতটাই নানিকে পছন্দ করি। এবার তার মতো একটা অভিনেতা যে এত ম্যাচিওর স্ক্রিপ্টের ওপর কাজ করে, এত তার ম্যাচিওরিটি রয়েছে একটা স্ক্রিপ্ট চয়েসের ওপর, তার কাছ থেকে আমি ইম্যাচিওর কথা আশা করিনি। নানি হঠাৎ করে এই ব্যাপারের মধ্যে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে এই ব্যাপারটাকে পুরো ভস্যে ঘিটালার মতো করে দিয়ে নানি বলে যে প্রভাসের কেরিয়ার, প্রভাস যে জনপ্রিয়, আরশাদ ওয়ারসির কেরিয়ার এত জনপ্রিয় হতে পারেনি। এটা একটা কথা হলো? আরশাদ ওয়ারসি আমাদের কত ছেলে মেয়ের ছোটোবেলার ইমোশন কোনো আইডিয়া নেই। এই যে সার্কিট যে চরিত্রটা, সেটাকে তো সাউথে অনেকে নকল করলো, কেউ প্রভাসের ধারে কাছে পৌঁছতে পেরেছে? আমি অক্ষয় কুমারের ডাইহার্ট ফ্যান বলছি, প্রভাসের মানে আমাদের আরশাদ ওয়ারসি জলের ভিতরে যে পারফরমেন্স দিয়েছে, অক্ষয় কুমার কিন্তু একজন কমিক টাইমিং অসাধারণ অভিনেতা হোক, আরশাদ ওয়ারসি কিন্তু ছাপিয়ে যেতে পারেনি। অনেক সিনেমায় অক্ষয় অনেক বেটার কমিক অ্যাক্টিং করেছে, কিন্তু আরশাদ ওয়ারসির করে যে অভিনয়টা ছিল জলের ওয়ানে, সেটা কিন্তু অক্ষয় কুমার ছাপিয়ে যেতে পারেনি। অক্ষয় কুমার নিজের মতো করে করেছে, কিন্তু এটাও অস্বীকার করার জায়গা নেই আরশাদ ওয়ারসি কী লেভেলের অভিনয় করেছিল। আজকে যখন কোনো রাউন্ড টেবিলে নওয়াজুদ্দিন সিদ্দিকী, মনোজ বাজপেয়ীর মতো অভিনেতারা বসে রয়েছে, তারা এক বাক্যে স্বীকার করছে যে আরশাদ ওয়ারসি যে প্রতিভার মানে অধিকারী, ইন্ডাস্ট্রি তারা 1%ও ব্যবহার করতে পারেনি, আর সেই অভিনেতাকে নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন। প্রভাস একজন হিরো, আর আরশাদ ওয়ারসি একজন অভিনেতা। আরশাদ ওয়ারসিকে আপনি কমেডি দিন, আরশাদ ওয়ারসিকে আপনি একটা সিরিয়াস কাইন্ড অফ রোল নিয়ে দিন, যেটা সে অসুরে প্লে করেছিল, প্রত্যেকটা চরিত্রে ফাটিয়ে রেখে দেবে। আপনি তাকে ভিলেন বানিয়ে দিন, ফাটিয়ে রেখে দেবে। তো এটা কি প্রভাস পারবে? প্রভাসকে আমি অ্যাজ এ হিরো পছন্দ করি, অস্বীকার করছি না, কিন্তু তাই বলে নানির মতো একটা লোক যে এত ম্যাচিওর, শেষ একটা এরকম মানে হাগার মতো কথা বলে দিল যে আরশাদ ওয়ারসি নিজের কেরিয়ারে কী সফলতা হয়েছে। আরশাদ ওয়ারসি একজন অভিনেতা হিসেবে তার কী জনপ্রিয়তা, সেটা আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাবে না। একটা ধামালের মতো পারফরমেন্স আগে আসুক, একটা জলেলবির মতো আগে পারফরমেন্স আসুক, একটা সার্কিটের মতো কালজয়ী ক্যারেক্টার করে দেখায় যেখানে মাত্র কয়েক মিনিটের পার্ট, অথচ মেন অভিনেতাকে ছাপিয়ে যাচ্ছে, লোকে মুন্না ভাইয়ের থেকে সার্কিট কিনে আলোচনা করছে। এটা করতে ভাই দম লাগে, এটা করতে না সত্যি কথা বলতে গেলে দম লাগে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রাজকুমার হিরানির মতো পরিচালক বলছে যে ওকে আমাকে অভিনয়ে বোঝাতে হয় না, ও স্ক্রিপ্ট পড়ে ওয়ান টেক শট দেয়, ও ওয়ান টেক অভিনেতা, তাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আরে সে একজন মানে দর্শক হিসেবে জাস্ট প্রভাসের ওই চরিত্রটার খালি
নেগেটিভিটি করেছে যে প্রভাসকে অ্যাজ এ জোকার সিনেমাটায় ট্রিট করা হয়েছে, এবং এটা তো সত্যি কথা। সিনেমাটা ফার্স্ট হাফ থেকে খুব জঘন্য লাগছিল প্রভাসকে, যে কী করছে। একমাত্র প্রভাসকে ভালো লেগেছে সিনেমাটা শেষ 25-30 মিনিট, সেখানে পরিচালক থেকে দারুণভাবে ইউজ করেছে, লোকে সেটা প্রশংসা করেছে। কিন্তু এটাও সত্যি কথা, তার আগে পুরো সিনেমায় প্রভাসকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা পুরো ওই সিনেমাটাকে ফার্স্ট হাফ থেকে মানে সিনেমার 3 ঘন্টা যদি ধরা যায়, 2.5 ঘন্টা সিনেমাটাকে অমিতাভ বচ্চন টেনে নিয়ে গেছে, দীপিকা পাড়ুকোন টেনে নিয়ে গেছে। প্রভাস শেষের 30 মিনিটে ঝলসে উঠেছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটাও তো সত্যি, তার আগে তাকে জঘন্য লাগছিলো সিনেমাটাতে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো সে তো একবারও প্রভাসের সালারের নেগেটিভিটি করেনি, সে তো বাহুবলী নেগেটিভিটি করেনি, বা প্রভাসকে কোনো উল্টোপাল্টা কথা বলেনি। সে ওই চরিত্রটাকে নিয়ে কথা বলেছে। সেখানে রানী ঢুকে পড়ছে, সুধীরবাবু ঢুকে পড়ছে। আজকে যখন রণবীর কাপুরকে অ্যানিম্যালের প্রচার করতে গিয়ে হায়দ্রাবাদ থেকে শুনতে হয় যে বলিউড তো একটা ফালতু ইন্ডাস্ট্রি হয়ে গেছে, ডুবে গেছে, কোনো বলিউড অভিনেতা সেটার মধ্যে ঢুকে পড়ে কন্ট্রোভার্সিটাকে বাড়ায় না। তো এটা আমি নানির কাছ থেকে একদমই এক্সপেক্ট করিনি। আমার খুবই পছন্দের অভিনেতা, তাকে যথেষ্ট ম্যাচিওর ভাবতাম। তো সেই এই ব্যাপারটা ঢুকে কীভাবে নেগেটিভিটি করলে আমি জানি না, সত্যি কথা বলতে গেলে। সে তো নিজে কিন্তু নিজেকে হিরো হিসেবে ট্রিট করে না, একজন অভিনেতা হিসেবে ট্রিট করে। তার তো আই থিঙ্ক বোঝা উচিত ছিল যে 800 হিরো না, সে একজন সাইড অ্যাক্টর, সে একজন অভিনেতা। তো একটা অভিনেতার সঙ্গে আপনি হিরোর তুলনা কী করে করছেন, কী করে সেই জনপ্রিয়তায় পৌঁছবে? তাও একজন অভিনেতা হিসেবে 800 কী লেভেলের জনপ্রিয়তা আমাদের 90s আমলে ছিল, 2000 শেষের দিকে ছিল, তাই নিয়ে কোনো আইডিয়া নেই। তো যে কারণে মনে হলো এই ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার। এই ব্যাপারটা 800 কোনো দিক দিয়ে কোনো দোষ নেই, এটাই ব্যক্তিগতভাবে মনে করি। এটা সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষজন রয়েছে, আমাদের বাংলাতেও রয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেও রয়েছে, তাদের কাজ শুধুমাত্র কিছু লোকের মানে এতে পেছনে গিয়ে পড়া। তো এটা আমি পুরোপুরি 800 পাশে থাকবো। এটা যে আমাকে যা পারে কমেন্টে বলুক, আমি আমার মতামত চোখ দিলাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে।